HDFCর ব্যালেন্স অ্যাডভান্স ফান্ড, যেটি পিছনের 5 ইয়ার্সে 24% ক্যাগার ডেলিভার করেছে। এই ফান্ডটি শুধুমাত্র ইকুইটির মধ্যে অ্যালোকেশন রাখে এটি নয়, এই ফান্ডটির মধ্যে আপনি ইকুইটির মধ্যেও অ্যালোকেশন পাবেন, এর পাশাপাশি ডেট ফান্ডের মধ্যেও আপনি অ্যালোকেশন পাবেন। মানে এক কথায় ইকুইটির জন্য আপনি গ্রোথ পাবেন এবং ডেটের জন্য আপনার ফান্ডের মধ্যে যে স্টেবিলিটি সেটি আপনি পাবেন। এইভাবেই কাজ করে থাকে ব্যালেন্স অ্যাডভান্স ফান্ড। তো এখানে কোনো কিছু কিন্তু ফিক্সড নয়। তো এখানে এই ফান্ডটিতে ইকুইটির মধ্যে কত পার্সেন্ট অ্যালোকেশন থাকবে এবং ডেটের মধ্যে কত পার্সেন্ট অ্যালোকেশন থাকবে সেটি কিন্তু একদমই ফিক্সড নয়। এটি সম্পূর্ণ ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ডেন্ট, সে কোথায় কত পার্সেন্ট অ্যালোকেশন রাখবে। তো এই ফান্ডটির আমরা ডিটেলসে আজকে স্টাডি করব। এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স সম্বন্ধে আলোচনা করব, এই ফান্ডটির রোলিং রিটার্ন সম্বন্ধে আমরা জানবো, এই ফান্ডটির অ্যাসেট অ্যালোকেশন সম্বন্ধে জানবো, এর পাশাপাশি আরো অনেক কিছু বিস্তারিত আলোচনা করব। এই সমস্ত প্যারামিটারগুলি আমরা ডিসকাস করে বোঝার চেষ্টা করব এই ফান্ডটি কাদের জন্য সবচেয়ে ভালো সুটেবল হবে। তো সর্বপ্রথম এই ফান্ডটির যে ওভারভিউ আছে সেখান থেকেই আমরা ডিসকাস শুরু করব। তো এই ফান্ডটির মধ্যে যদি আপনি মিনিমাম ইনভেস্টমেন্ট করতে চান, মানে লামসাম ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে 100 থেকে শুরু করতে পারেন। এসআইপির ক্ষেত্রেও একই, 100 টাকা থেকে আপনি এসআইপি এখানে ক্রিয়েট করতে পারেন। নেক্সট হলো এক্সিট লোড। তো এক্সিট লোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা 1 বছরের আগে 15% উপর যদি উইথড্র করেন, সেক্ষেত্রে 15% উপরে যে পার্সেন্টেজটা থাকবে তার উপরে 1% কিন্তু প্ল্যানটি আপনার দিতে হবে এক্সিট লোড হিসাবে। তো এক্ষেত্রে 365 দিনের পরে যদি আপনি উইথড্র করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের প্ল্যানটি আপনার কাছ থেকে নেওয়া হবে না। নেক্সট হলো লকিং পিরিয়ড। তো এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই, যখন খুশি আপনি এখান থেকে পয়সা উইথড্র করতে পারেন। তো এক্ষেত্রে এক্সিট লোডের কথাটা আপনি কিন্তু মাথায় খেয়াল রাখবেন। নেক্সট হলো রিটার্ন সিন্স লঞ্চ, মানে যবে থেকে পার্টিকুলার স্কিমটি মার্কেটে লঞ্চ হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত 15.51% রিটার্ন কিন্তু জেনারেট করেছে। এখানে লঞ্চ ডেট দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2013 সাল। এর আগে থেকে কিন্তু ফান্ডটি মার্কেটে রান করছে। নেক্সট হলো বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক দেখতে পাচ্ছেন নিফটি 50 হাইব্রিড কম্পোজিট ডেট 50-50 ইন্ডেক্স। নেক্সট হলো রিস্কোমিটার। তো রিস্কোমিটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে আসছে। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন 1 লাখ CR এর উপরে কিন্তু এই মুহূর্তে আছে। নেক্সট হলো এক্সপেন্স রেশো। তো এক্সপেন্স রেশো দেখতে পাচ্ছেন 0.74%, যেটি আমাদের একটু হাই সাইডেই লাগছে, কারণ এই ফান্ডের অ্যাসেট যেহেতু 1 লাখ CR এর উপরে, সেই ক্ষেত্রে এক্সপেন্স রেশো একটু কম হলে এখানে ভালো হতো। নেক্সট হলো টার্নওভার রেশো। তো টার্নওভার রেশো দেখতে পাচ্ছেন অলমোস্ট 21% এর কাছাকাছি, যেটি আমরা কম হিসেবেই ধরছি, কারণ 20% এর কাছাকাছি যদি কোনো স্কিমে টার্নওভার রেশো থাকে সেটি আমরা কম বলেই মনে করে থাকি। তো নেক্সট আমরা আলোচনা করবো এই ফান্ডের পাস্ট পারফরমেন্স সম্বন্ধে। তো পাস্ট পারফরমেন্স পিছনে 6 মান্থের হিসেবে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেঞ্চমার্ক এবং পার্টিকুলার স্কিম মোটামুটি কিন্তু একই রকমেরই পারফরমেন্স জেনারেট করেছে। তো পিছনে 1 বছরের হিসাবে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্টিকুলার বেঞ্চমার্ক মাইনাস রিটার্ন জেনারেট করেছে 1.17%, সেক্ষেত্রে পার্টিকুলার স্কিমটি প্লাস রিটার্ন জেনারেট করেছে 1.26%। তার মানে পার্টিকুলার স্কিমটি পিছনের 1 ইয়ারে বেঞ্চমার্ককে কিন্তু বিট করেছে। পিছনের 3 ইয়ার্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু বেঞ্চমার্কের টক্কর দিচ্ছে। 5 ইয়ার্সের ক্ষেত্রেও একই, 7 ইয়ার্সের ক্ষেত্রেও একই এবং 10 ইয়ার্সের ক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি অনেকটা ভালো মার্জিনে বেঞ্চমার্ককে বিট করছে। তো এখানে একটি বিষয় হলো এই ফান্ডটি মাঝে মাঝে ইকুইটির মধ্যে একটু বেশি মানে অ্যালোকেশন রাখে, এটি কিন্তু সম্পূর্ণ ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ডেন্ট। তো এখানে একটি জিনিস আপনার দেখার বিষয় যে ফান্ড ম্যানেজার সে কি গ্রোথের দিকে বেশি ফোকাস করছে নাকি স্টেবিলিটির দিকে বেশি ফোকাস করছে, সেই হিসাবেই কিন্তু এর যে অ্যালোকেশন সেটি কিন্তু পাল্টে যাবে ফান্ড ম্যানেজারের হিসাবে, এবং সেই হিসাবেই ফান্ডের একটু বেশি আউট পারফরমেন্স হওয়ার চান্স থেকে থাকে যদি সে বেশি ইকুইটির মধ্যে ইনভেস্ট করে থাকে তাহলে। কারণ পিছনে 5 ইয়ার্সে 24% যে ক্যাগার ডেলিভার করেছে, যেটি কিন্তু খুবই ভালো। এই মুহূর্তে কত কি আছে সেটি কিন্তু আমরা ভিডিওটির সামনে ডিসকাস করব। র্যাঙ্ক উইথ ক্যাটাগরির মধ্যে যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স, 5 ইয়ার্স এবং 7 ইয়ার্সে এই তিনটে ক্যাটাগরির ইয়ার্সেই দেখতে পাচ্ছেন নাম্বার 1 পজিশনে পার্টিকুলার স্কিমটি র্যাঙ্ক করছে। ডেফিনেটলি এই ফান্ডটি তার নিজস্ব ক্যাটাগরিতে নাম্বার 1 পজিশনে কিং হিসাবেই আছে। তো নেক্সট আমরা এই ফান্ডের যেসব পিয়ার্সগুলি মার্কেটে আছে তাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখব। তো এখানে HDFC ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের যে গ্রাফ আপনি এখানে ব্লু কালারের দেখতে পাচ্ছেন, বেঞ্চমার্কের আপনি গ্রিন কালারের দেখতে পাচ্ছেন। নেক্সট আমরা এই যে কম্পিটিটর নিয়েছি সেটি হলো SBI ব্যালেন্স অ্যাডভান্স ফান্ড, এবং অপর দিকে এদের যে গ্রাফটা সেটি আপনি পার্পল কালারের দেখতে পাচ্ছেন, এবং অপর দিকে যে ফান্ডটি আমরা নিয়েছি সেটি হলো ICICI পুরো ব্যালেন্স অ্যাডভান্স ফান্ড, এর যে গ্রাফটা সেটি কিন্তু আপনি এই কালারের দেখতে পাচ্ছেন। এখানে এই দুটি স্কিম এর পাশাপাশি পার্টিকুলার যে বেঞ্চমার্ক সেই তিনটিকেই কিন্তু যথেষ্ট ভালো মার্জিনে আউট পারফরমেন্স করছে এই পার্টিকুলার স্কিমটি, মানে HDFC ব্যালেন্স অ্যাডভান্স ফান্ড, এদের যে গ্রাফটা সেটি কিন্তু আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এবং সবার উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। অপরদিকে SBI ব্যালেন্স অ্যাডভান্স ফান্ডের যে গ্রাফটা সেটা কিন্তু আপনি বেঞ্চমার্কের
মার্কেট থেকে আন্ডার পারফরমেন্সে দেখতে পাচ্ছেন। এবং আইসিআইসিআই পুরো যে গ্রাফটা এদের কিন্তু আপনি বেঞ্চমার্কের সাথে সাথেই আপনি দেখতে পাবেন। 5 ইয়ার্সের টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার স্কিমটি যথেষ্টই ভালো মার্জিন আউট পারফরমেন্স করছে তার বেঞ্চমার্ককে এবং তার কম্পিটিটরকে। তো এই ফান্ড দুটি সম্বন্ধে যদি আপনি ভিডিও চান সেটিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে, আপনি সেটিও চেক আউট করতে পারেন। তো এখানে যে বিষয়টা আমরা বোঝালাম তার মানে কিন্তু কখনোই এটি না যে এই দুটি ফান্ড সম্পূর্ণই ফালতু ফান্ড, এখানে ইনভেস্ট করা উচিত না, একদমই না। কারণ তাদের এমটা কিন্তু সম্পূর্ণ আলাদাও হতে পারে। কারণ এই ফান্ড দুটির এম হয়তো এরকম হতে পারে যে তারা স্টেবিলিটির দিকে বেশি ফোকাস করছে, তো অবভিয়াসলি সেই জন্য হয়তো তাদের পারফরমেন্স একটু ডাউনের সাইডেই আছে। কারণ ইকুইটির এক্সপোজার যদি এই ফান্ডগুলি কম করে থাকে তো অবভিয়াসলি তাদের রিটার্নটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তার জন্য আপনারা কিন্তু এক্সট্রা যে স্টেবিলিটি সেটা কিন্তু আপনার ফান্ডের মধ্যে আপনি পাবেন। সেই জন্য আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার যে রিস্ক অ্যাপেটাইট সেই হিসাবে কিন্তু আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন। তো নেক্সট আমরা আলোচনা করবো এই ফান্ডের রিস্ক রেশিও সম্বন্ধে। তো রিস্ক রেশিওর ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টিকুলার স্কিমটি বেঞ্চমার্কের থেকে কিন্তু কম আছে, সেই জন্য এখানে লো ভলেটাইল আমরা দেখতে পাচ্ছি। শার্প রেশিও আমরা দেখতে পাচ্ছি 1%-এর উপরে আছে, মানে পার্টিকুলার স্কিমটি কিন্তু বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আমাদেরকে প্রোভাইড করছে। বিটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার স্কিমটি কিন্তু লো ভলেটাইলের কাছাকাছি আছে, ক্যাটাগরির কাছাকাছি আছে। এবং অ্যালফার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার স্কিমটি কিন্তু যথেষ্টই ভালো আলফা এখানে জেনারেট করে আমাদেরকে দিতে পারছে। তার মানে এক কথা এই ফান্ডটি কম ভলেটাইল আপনি পাচ্ছেন, এর পাশাপাশি বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন আপনাকে কিন্তু প্রোভাইড করছে। ডেফিনেটলি আপনি এটি বলতে পারেন যে এই ফান্ডটি খুব ভালো পারফরমেন্স এখানে করছে। এবং ফান্ড ম্যানেজার সেকশনটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন খুবই ভালো এক্সপিরিয়েন্স টিম কিন্তু আছে এই ফান্ডটিকে ম্যানেজ করার জন্য। রিসেন্টলি 2022-তে এই ফান্ডের যে ফান্ড ম্যানেজার হালকা কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু পারফরমেন্স আপনি দেখছেন কোনো রকমের খামতি কিন্তু আসেনি। নেক্সট আপনি এই ফান্ডটির যে অ্যাসেট অ্যালোকেশন সেটি যদি আপনি দেখেন সেক্ষেত্রে এই মুহূর্তের হিসাবে 60.09% এই মুহূর্তে ইকুইটির মধ্যে অ্যালোকেশন আছে এবং অলমোস্ট 28%-এর কাছাকাছি ডেট ফান্ডের মধ্যে এদের অ্যালোকেশন আপনি পাবেন। এবং 1.5%-এর একটু উপরে রিয়েল এস্টেটের মধ্যে আছে এবং 10%-এর একটু উপরে ক্যাশ এই মুহূর্তে তাদের কাছে হোল্ডে আছে। তো এই ফান্ডের স্টাইলটার দিকে যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন গ্রোথ ওরিয়েন্টেড এবং লাস্ট টাইপ অফ কোম্পানির মধ্যে পার্টিকুলার স্কিমটি কিন্তু বেশি এই মুহূর্তে কনসেন্ট্রেটেড আছে। এবং ডেট ফান্ডের যে স্টাইল সেটি যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন হাই ক্রেডিট কোয়ালিটি এবং হাই ইন্টারেস্ট রেট সেন্সিটিভিটিতে এই হিসাবেই এর যে পোর্টফোলিও স্ট্রাকচার সেটি কিন্তু সেট করে রাখা আছে। টপ 10 হোল্ডিং এর যে কনসেন্ট্রেশন সেটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 30%-এর কাছাকাছি, মানে খুব বেশি কনসেন্ট্রেটেড পোর্টফোলিও আপনি এর মধ্যে পাচ্ছেন না। মানে খুব ভালো ওয়েল ডাইভার্সিফাইড এবং ওয়েল বিল পোর্টফোলিও এই স্কিমটির মধ্যে আপনি এই মুহূর্তে পাচ্ছেন এবং পার্সোনালি আমাদের কিন্তু খুবই ইমপ্রেসিভ লেগেছে এই কারণেই। নেক্সট যদি আপনি রোলিং রিটার্ন কনসিডার করেন সেক্ষেত্রে এই রোলিং রিটার্নের মারফত আপনি এটি জানতে পারবেন ফান্ডটি কিরকম পরিমাণে কনসিস্টেন্টলি পারফরমেন্স করে আসছে। তো এখানে এই যে ইয়েলো কালারের যে গ্রাফটা আপনি পাচ্ছেন সেটি কিন্তু পার্টিকুলার স্কিম এবং ব্লু কালারের যে গ্রাফটা আপনি পাচ্ছেন সেটি কিন্তু বেঞ্চমার্কে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু খুব ভালো মার্জিনে এই স্কিমটিকে কিন্তু আউট পারফরমেন্স করে আসছে এবং রিসেন্ট যে মার্কেট সাইকেল সেখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট বেঞ্চমার্কের কাছাকাছি কিন্তু এসছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বেঞ্চমার্কের থেকে বেটার পারফরমেন্স করে আসছে। তো নো ডাউট এই স্কিমটি কিন্তু যথেষ্টই ভালো। তো আপনার হিসাবে কোন স্কিমটি ভালো সেটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ডেড। যে ফান্ডের সাথে আপনার ইনভেস্টমেন্ট ফিলোসফি ম্যাচ করছে সেই সমস্ত ফান্ডই কিন্তু আপনি চুজ করতে পারেন। তো এই ফান্ডটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। যদি আপনি এই ফান্ডের মধ্যে এক্সিস্টিং ইনভেস্টার হয়ে থাকেন কিংবা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে অতি অবশ্যই আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কনসাল্ট করেই নেবেন। ভিডিওটি কেমন লেগেছে আমাদের জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।